হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আশা করি থাম্বনেল দেখে বুঝতে পেরে গিয়েছেন আজকে কোন ফোনের বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে গত 2 সপ্তাহ যাবৎ কোন ফোনটি নিয়ে বর্তমান মার্কেটে সবথেকে বেশি আলোচনা চলছে, তাহলে নিঃসন্দেহেই ইনফিনিক্স GT 10 Pro যে ফোনটি নতুন রিলিজ হয়েছে এই ফোনটির কথা অবশ্যই চলে আসবে। তার কারণ হচ্ছে 25,000 টাকায় এই দুর্ভিক্ষের সময়ে এই ফোনটি আমাদেরকে যা অফার করছে, যা সত্যি একদম মাথা নষ্ট করার মতো। ভালো রিফ্রেশ রেট, গেমিং, ভালো প্রসেসর, দুর্দান্ত ক্যামেরা এবং 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করার মতো অপশন কিন্তু থাকছে এই ফোনটিতে। এবং এই ফোনটিতে যে ডিজাইন থাকছে সেই ডিজাইনটি কিন্তু আসলে দুর্দান্ত। এবং এই ফোনটির পিছনের ডিজাইন কিন্তু তারা নাথিং ফোনের ডিজাইনের মতো করেছে, অর্থাৎ পিছনের ডিজাইনটি কিন্তু তারা ট্রান্সপারেন্ট করার চেষ্টা করেছে। এই ফোনটিকে গরিবের নাথিং ফোনও বলা যেতে পারে। সো আজকের ভিডিও জুড়েই থাকবে এই ফোনের বিস্তারিত আলোচনা করা। আর ভিডিও জুড়ে বরাবরের মধ্যে আমি থাকছি মেহেদি হাসান, আপনারা দেখছেন জিরো কনসেপশন। প্রথমে যদি আসি এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলতে, তাহলে এই ফোনটির ডান দিকে রয়েছে পাওয়ার বাটন, ভলিউম বাটন এবং নিচের দিকে আপনারা পেয়ে যাবেন টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক, তারপরে পাবেন স্পিকার এবং উপরের দিকেও একটি স্পিকার পেয়ে যাবেন এবং পিছনে আপনারা পেয়ে যাবেন মোট ট্রিপল ক্যামেরা সেটআপ। এবং এই ফোনটির পিছনের যে ডিজাইন, এই ডিজাইনটি কিন্তু ট্রান্সপারেন্ট এবং এই পিছনে কিন্তু আপনারা একটি লাইট পেয়ে যাবেন। এই লাইটটি জ্বলবে আপনি যখন ফোনটি চার্জে দিবেন, যখন গেমিং করবেন, আবার তখনই জ্বলবে যখন এই ফোনটিতে আপনারা কোনো নোটিফিকেশন পেয়ে যাবেন। এক কথায় বলতে গেলে এই ফোনটিতে যে ডিজাইন করা হয়েছে এই ডিজাইনটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। এরপর যদি আমরা কথা বলি ডিসপ্লে সেকশনে, তাহলে এই ডিসপ্লে আপনাকে অবশ্যই স্যাটিসফাইড করবে। তার কারণ হচ্ছে এই প্রাইস রেঞ্জে এই ডিসপ্লে আপনাকে যা অফার করছে তা সত্যি কিন্তু মাথা নষ্ট করার মতো। তার কারণ হচ্ছে এই ডিসপ্লেটিতে আপনারা পেয়ে যাবেন 6.67 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি অবশ্যই কিন্তু একটি পাঁচুল কাট আউট ডিসপ্লে। সেই সাথে থাকছে এই ফোনটিতে 395 PPI ডেন্সিটি বা পিক্সেল ডেন্সিটি। তারপরে আপনারা পেয়ে যাবেন 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের পাশাপাশি আপনারা পেয়ে যাবেন 900 নিটস পিক ব্রাইটনেস, যাতে আপনারা এই ফোনটি যখন ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন কিন্তু আপনাদের কোনো ব্রাইটনেসের অভাব হবে না বা ব্রাইটনেসের কিন্তু কোনো কমতি হবে না। অ্যামোলেড ডিসপ্লে এবং হায়ার রিফ্রেশ রেট থাকায় এই ডিসপ্লেটি থেকে আপনারা পেয়ে যাবেন অনেক স্মুথ একটি পারফরমেন্স। এবার যদি কথা বলি আমরা এই ফোনটির হার্ডওয়্যার সেকশন নিয়ে, তাহলে এখানে আমরা দেখতে পাবো অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13 এবং ইউআই হিসাবে আমরা পেয়ে যাব XOS 13। সেই সাথে এই ফোনটিতে চিপসেট হিসাবে আমরা পেয়ে যাব মিডিয়াটেক ডাইমেনসিটি 8050 একটি প্রসেসর। আমরা জানি এই প্রসেসরটি কিন্তু একটি গেমিং প্রসেসর, এখান থেকে হাই গ্রাফিক্সে গেমিং করা যাবে একদমই স্মুথলি। আর এই ফোনটিকে বানানোই হয়েছে মূলত গেমারদেরকে লক্ষ্য করে। এবং এখানে জিপিইউ হিসাবে থাকছে মালি G77 MC9 এই জিপিইউটি। এবার আসা যাক এই ফোনটির আরও একটি চমক, এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটিতে আপনারা মেন শুটার হিসেবে পেয়ে যাবেন 108 মেগাপিক্সেলের একটি মেন শুটার, যা দিয়ে আপনারা দুর্দান্ত ফটোগ্রাফি তো করতে পারবেনই, সেই সাথে এখান থেকে আপনারা 4K রেজুলেশনের ভিডিও করতে পারবেন 30 FPS-এ এবং 1080p-তে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS-এ এবং 60 FPS-এ। আরও থাকছে দুটি ক্যামেরা সেন্সর, একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং আরও একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আপনারা এই ফোনটিতে ফ্রন্ট ফাস্টিং ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এটি একটি দুর্দান্ত সেলফি ক্যামেরা আপনার জন্য হতে পারে এবং এই ফোনটির ক্যামেরা অবশ্যই আপনাকে স্যাটিসফাইড করবে। এই ফোনটির সাউন্ড সিস্টেম কিন্তু অনেক ভালো ছিল। এই প্রাইস রেঞ্জে অনেক ফোনের মাঝে কিন্তু 3.5 মিলিমিটারের জ্যাক থাকে না, কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন 3.5 মিলিমিটারের একটি জ্যাক এবং সেই সাথে থাকছে এই ফোনটিতে স্টেরিও স্পিকারের সুন্দর একটি সাউন্ড সিস্টেম। এবং এই ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি এবং 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার কিন্তু পাওয়া যাবে এই ফোনটির বক্সে। এই ফোনটি আপনারা বাংলাদেশ মার্কেট থেকে মোট একটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, সেটি 8256GB এই ভ্যারিয়েন্টটি। বাংলাদেশ মার্কেট থেকে এই ফোনটি আপনারা বাংলাদেশ থেকে 25,000 টাকার আশেপাশে কিন্তু পেয়ে যাবেন বা 25,000 টাকায় কিন্তু এই ফোনটি আপনারা বাংলাদেশ থেকে পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির ব্যাপারে আমার কিছু কথা। এই ফোনটির ক্যামেরা থেকে শুরু করে প্রসেসর, ডিসপ্লে, সাউন্ড সিস্টেম এবং এই ফোনটির ডিজাইন সত্যি অনেক বেশি দুর্দান্ত। এবং এক কথায় বলা যায় কি নেই এই ফোনে। এই ফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এটি কিন্তু অনেক গেমিং একটি প্রসেসর, অনেক পাওয়ারফুল একটি প্রসেসর। প্রসেসরটি দিয়ে গেমিং করে একদম ফাটাই ফেলতে পারবেন ইচ্ছা করলে, আপনারা যদি চান। তাহলে আপনি যদি এই ফোনটি পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই ফোনটি নিতে পারেন এবং ইনফিনিক্স কিন্তু অবশ্যই তাদের জায়গা থেকেই ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছে।
সো এই ছিল ইনফিনিক্স জিটি 10 প্রো এই ফোনটির স্পেসিফিকেশন নিয়ে মোটামুটি আলোচনা করা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।